নমস্কার। আজকের আলোচ্য বিষয় আজকে স্বামীজিকে নিয়ে বলবো। আর আজকের আলোচ্য বিষয়টি হলো আমরা কি করে আদর্শ একজন নেতা হয়ে উঠব। স্বামীজির মতে আমরা কি করে আদর্শ নেতা হয়ে উঠতে পারি, আজকে এটি আলোচ্য বিষয়। প্রথমে স্বামীজিকে নিয়ে যেহেতু আলোচনা, স্বামীজির প্রণাম মন্ত্রটি উচ্চারণ করি একবার। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরাহে সচ্চিৎ শিখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রথমে ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে আমার আভুবিলুণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম। আজকের আলোচ্য বিষয় কি করে আমরা একজন আদর্শ নেতা হয়ে উঠব। স্বামীজি বলেছেন কর্তৃত্বটা সকলেই পারে, কিন্তু দাস হতে পারে কজন। অত্যাচার এবং দাসত্ব একই জিনিসের এপিঠ ও ওপিঠ, দুই এক কথা। স্বাধীনতায় উন্নতির একমাত্র উপায়, স্বাধীনতা কেড়ে নাও, ফল হবে অবনতি। স্বামীজি বলেছেন কখনো নেতা হতে যেও না, সকলের সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে, তাই কখনো নেতা হতে উনি বলেননি। তিনি সকলের সেবা করতে বলেছেন। আর আমরা সবাই নেতা হওয়ার জন্য ব্যস্ত। দুটি জিনিস থেকে সর্বদা সাবধান থাকবে, স্বামীজি বলেছেন। এক, ক্ষমতাপ্রিয়তা, দুই, ঈর্ষা। সর্বদা আত্মবিশ্বাসে বলীয়মান হয়ে। স্বামীজি বলেছেন আমাদের মধ্যে যদি সবসময় ক্ষমতা দেখানোর ইচ্ছে থাকে, আমাদের মধ্যে যদি সর্বদা ঈর্ষা থাকে, তাহলে আমরা কোনো কাজেই জয়ী হতে পারবো না। কিন্তু আমাদের মধ্যে সর্বদা আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাসের দ্বারাই সব কাজে জয়ী হওয়া যায়, এটাই স্বামীজি বলেছেন। কিন্তু আজকাল দেখো চারিদিকে শুধু ক্ষমতার লড়াই, ক্ষমতার দখল, কত ক্ষমতায় বসতে পারবো, চেয়ার দখলের লড়াই, চারিদিকে হিংসে। কিন্তু স্বামীজি কিন্তু ক্ষমতার পিছনে দৌড়াতে বলেননি। তিনি ভালোবাসার হাত বাড়িয়ে দিতে বলেছেন, সকলের দিকে সেবার হাত বাড়িয়ে দিতে বলেছেন। আর তিনি বলেছেন সর্বদা সব কাজে জয়ী হওয়ার একমাত্র উপায় হলো নিজের প্রতি আত্মবিশ্বাস। স্বামীজি বলেছেন বেশিরভাগ মানুষই তো নির্বোধ, সাধারণ বুদ্ধি সম্পন্ন, মাথাওয়ালা লোক অল্প। এই মাথাওয়ালা লোকেরাই সব কাজের এবং সমস্ত ডিপার্টমেন্টের নেতা। এদেরই ইঙ্গিতে অধিকাংশ চলে, এদেরই আদর্শ করে চললে কাজও সব ঠিক হয়। আর আহামকেরা শুধু হামবড়া হয়ে চলে আর মরে। মানুষ যারা, স্বামীজি বলেছেন যারা আহামক, তারা কি করে নিজেদেরকে শুধু বড় ভাবে। আর স্বামীজি বলেছেন তারাই অ্যাকচুয়াল মরে। আর যারা সত্যিকারের নেতা, যারা নিজেকে বড় ভাবে না, তারাই সফল ব্যক্তি। স্বামীজি বলেছেন সত্যিকারের নেতা হওয়া বড় কঠিন। দশের হিতের জন্য যথাসর্বস্ব, এমনকি আমৃত্যু পর্যন্ত নিঃশেষে বলি দিতে হয়। সাবধান, অপরের সামান্যতম অধিকারও পদদলিত করো না, ওই দিয়ে বড় বড় জাহাজ ডুবি হয়ে যায়। সকলের ইচ্ছে নেতা হওয়া, কিন্তু সে যে জন্মায় এইটি বুঝতে না পারাতেই এত অনিষ্ট হয়। আমাদের সব পরিবারে এক একজন কর্তা থাকে, দেখা যায় তাদের মধ্যে
মধ্যে কেউ কেউ পরিবার পরিচালনার কাজে সফল হন, কয়েকজন হন না। কেন এটা হয় জানো? আমাদের বিফলতার জন্য আমরা দোষ চাপাই পরিবারের অন্যান্য লোকেদের উপর। যে মুহূর্তে আমি ব্যর্থ হই, অমনি ব্যর্থতার কারণ হিসাবে বিভিন্ন অজুহাত খাড়া করি। বাস্তবিক কোনো কাজে ব্যর্থ হলে নিজের দোষ ত্রুটি এবং দুর্বলতাকে কেউ স্বীকার করতে চায় না। স্বামীজি বলেছে, নিজেকে নির্দোষ প্রতিপন্ন করতে চেষ্টা করে সকলে, আর ব্যর্থতার দায় চাপায় কোনো ব্যক্তি বা অপর কিছুর ঘাড়ে, নয়তো দুর্ভাগ্যের ঘাড়ে। যখন আমরা কখনো কোনো কাজে ব্যর্থ হই, তখন আমরা সর্বদা নিজের ঘাড়ে দোষ চাপাই না। আমরা কি করি? হয় আমাদের দুর্ভাগ্যের ঘাড়ে অথবা অন্যের ঘাড়ে দোষটি চাপায়। গৃহকর্তারা যখন অকৃতকার্য হন, তখন তাদের নিজেদের মনে প্রশ্ন তোলা উচিত যে কেউ কেউ তো বেশ ভালোভাবেই সংসার চালায়, আবার কেউ কেউ তা পারে না কেন? এখানে দেখা যাবে যে সব নির্ভর করছে গৃহকর্তাটির উপর। এই পার্থক্য সৃষ্টির কারণ লোকটি নিজে, তার উপস্থিতি, তার ব্যক্তিত্ব। মানবজাতির আদর্শ নেতাদের কথা ভাবতে গেলে আমরা সর্বদা দেখব নিজ নিজ ব্যক্তিত্বের জন্যই তারা সফল হতে পেরেছিলেন। আর আমরা যখন সফল হই না, তখন কি করি? অন্যের ওপর দোষ চাপায়, নাহলে ভাগ্যের উপর দোষ চাপায়। কিন্তু যারা সফল হন, তারা সর্বদা নিজ নিজ ব্যক্তিত্বের জন্যই সর্বদা সফল হন। এটাই স্বামীজি বলেছেন। যার যা প্রাপ্য, তা থেকে বঞ্চিত করতে পারে এমন শক্তি এই ত্রিভুবনে নেই। বড় বড় কাজ কেবল মহান ত্যাগের দ্বারাই সম্পূর্ণ হয়। তাই ত্যাগই হলো প্রথম কথা, ত্যাগই হলো শেষ কথা। লিডার কি বানাতে পারা যায়? লিডার জন্মায়। লিডারি করা আবার বড় শক্ত। দাসস্য দাস, হাজারো লোকের মন জোগানো। জেলাসি, সেলফিশনেস, ঈর্ষা, স্বার্থপরতা আদেও থাকবে না, তবে লিডার থাকবে। আমরা যদি আমাদের মনের ঈর্ষা দূর করতে পারি, আমরা যদি স্বার্থপরতা দূর করতে পারি, তবেই সেটা লিডার, মানে নিজেকে নেতৃত্ব করা। প্রথমে জন্মগত, দ্বিতীয়ত নিঃস্বার্থভাবে, আনসেলফিশনেস যেটাকে বলে, তবেই আমরা প্রকৃত লিডার হয়ে উঠতে পারব। নিজেকে নেতার আসনে বসাতে গেলে তোমাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না। তাই নেতা হিসাবে সফল হতে গেলে আগে নিজের ক্ষুদ্র স্বার্থ এবং আমিত্বকে বিসর্জন দাও। স্বামীজি বলেছেন, নেতা হতে গেলে আমাদের যে নিজেদের মধ্যে যে সর্বদা স্বার্থপরতা এবং আমিত্ব, এই দুটি সবসময় চলে, এগুলিকে ফার্স্ট বিসর্জন দিতে হবে। তবেই আমরা প্রকৃত নেতা হয়ে উঠতে পারব। যে সকলের দাস, সেই সকলের প্রভু। যার ভালোবাসায় ছোট বড় আছে, সে কখনো অগ্রণী হয় না। যার প্রেমের বিরাম নাই, উচ্চ নীচ নাই, তার প্রেম জগৎ জয় করে। এটাই হলো নেতা হওয়ার উপায়। আমাদেরকে সবার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে, সর্বদা দাস হয়ে থাকতে হবে, প্রভু হওয়ার চেষ্টা করতে হবে না। তবেই আমরা নেতা হয়ে উঠতে পারবো, যদি না আমরা আমাদের এই আমিত্বকে বিসর্জন করতে পারি। কারণ আমরা সবাই আমিত্বের পিছনে ছুটছি। আজ এখানেই। আর একবার জয় ঠাকুর।
জয় মা, জয় স্বামীজি। চলুন আমরা সবাই চেষ্টা করি অত্যন্ত আমাদের ভিতরের আমিত্বকে বিসর্জন দিয়ে সবার দিকে ভালোবাসার হাত, ভ্রাতৃত্বের হাত, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে। নমস্কার।